আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেকটাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের দয়া এন্ড ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। সো আমি কিভাবে এই থাম্বনেইলটা ক্রিয়েট করছি, আজকে ফুল টিউটোরিয়াল থাকবে। সো এই থাম্বনেইলটা কিভাবে আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আশা করি যে এইরকম থাম্বনেইল নিয়ে আর কোনো আপনি প্যারা খাবেন না। সো চলুন আমরা এখান থেকে আপনারা রিসোর্স ফাইলগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন আমার সাথে। সো চলুন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করি। এই যে ফাইল থেকে নিউ। সো এখানে 1920x1080 1920x1080 দেন পিক্সেল থাকবে, দেন RGB কালার 8 বিট থাকবে। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো এইরকম আমাদের সামনে আর্টবোর্ড ক্রিয়েট করার পর আমাদের সামনে এরকম একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ইমেজটুকু আনা। সো আমি এই ইমেজটা Pinterest থেকে ডাউনলোড করেছিলাম। আপনারা ডাউনলোড করতে পারেন কিংবা আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। দেখেন এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয়েজ আছে। সো আমি নয়েজটা কিভাবে কাট করছি বলতে আপস্কেল করছি সেটা আপনাদেরকে দেখাই। আপস্কেলেরটা সেটা হচ্ছে আপস্কেল করার পর। সো এই যে এটা হচ্ছে আপস্কেল করার পর। আরে সেটা হচ্ছে যে Pinterest থেকে ডাউনলোড করার পর। সো আমি আপস্কেল কি দিয়ে করেছি আপনাদেরকে দেখাই। সো আপস্কেল করার জন্য আপনারা এখান থেকে নিউ ট্যাব ওপেন করতে পারেন। দেন এখানে সার্চ করতে পারেন ম্যাজিক। এই যে ম্যাজিক হাউ এআই, এই যে এই সাইটে আপনারা চলে আসবেন। দেন এখান থেকে স্টার্ট গেটিং ফ্রি এখানে ক্লিক করবেন। সো আপনারা প্রথমত সাইন আপ করতে হতে পারে। সো সাইন আপ এটা হচ্ছে বেসিক জিনিস, আশা করি আপনারা পারবেন। সো এখান থেকে এটা সাইন আপ করার পর আপনাকে প্রতিদিন 100 ক্রেডিট করে দিবে ফ্রিতে। এই যে ইমেজ আপস্কেলার এইটার মধ্যে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ইমেজটা আমরা যেটা আপস্কেল করতে চাই সিলেক্ট করে দেবো। দেন সিলেক্ট করার পর আমরা এখান থেকে 2x রেখে যেরকম ভাবে আছে সেরকমভাবে রেখে আমরা এখানে আপস্কেল ইমেজে ক্লিক করবো। দেন আমাদের 25 ক্রেডিট কাটা যাবে। সো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবো। সো আমি এতটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন। সো পারবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে আপস্কেল করার পর, এটা ছিল আপস্কেল করার আগে। সো এখন আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। আশা করি আপনাদেরকে আর আপস্কেল নিয়ে প্যারা খেতে হবে না। সো এখন আমরা আমাদের ইমেজটা ওপেন করবো। সো এখান থেকে ম্যাজিক হাওয়ারের যে ইমেজটা আছে এটাকে ওপেন করব। সো আপনারা হলো পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আমার সময় স্বল্পতার কারণে আমি এখান থেকে সিলেক্টে যাব। দেন সাবজেক্ট, এই দেখেন আমার ইমেজটা সিলেক্ট হয়েছে। দেন আমি এখান থেকে মাস্কিং এ ক্লিক করব। সো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। সো এখান থেকে কিছুটা প্রবলেম আছে, এগুলো আমরা সলভ করব। সো এই যে এটার মধ্যে আমরা একটা ক্লিক করব। দেন ব্রাশ টুলে যাব। দেন ব্রাশ টুল সিলেক্ট করব। এখান থেকে আমরা যাব। দেন এখান থেকে হার্ড রাউন্ড যে কেতাটা আছে ব্রাশটা সেটাকে আমরা সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে এটাকে রাইট ক্লিক করব। সো এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেবো। ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দেবো, সরি। ব্ল্যাক করার পর আমাদের যে জায়গাগুলো প্রবলেম আছে এবার আমরা সলভ করে দিতে পারি। এই যে এখানে এই জায়গাটায় কিছুটা প্রবলেম। সো আপনারা সময় নিয়ে করবেন, সুন্দর হবে। যত সময় নিয়ে করবেন ততটাই বেটার হবে। সো আমি এতটুকুই করলাম। সো এখান থেকে দেখেন এখানে একটু প্রবলেম আছে। সো আপনারা একটু দেখে ঠিক করে দিবেন। সো এটার মধ্যে আরো অনেক কাজ আছে, আপনারা করে নিন। সো এখন আমি এইটাকে পজিশন মতো ঠিক করে বসিয়ে দেব। একটু ছোট করে দিই। ঠিক আছে মনে হয়। সো এখন আমাদের কাজ হচ্ছে এটার ফেসটা রিটাচ করা। সো ফেস রিটাচ করার জন্য আগে আমরা এটার কিছু কালার কারেকশন করে নেব। সো এইটাকে কপি করব আমরা। সো কপি করবো, এখানে এটাকে ডবল করে দেবো। দেন কনভার্ট টু, উপরের লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। দেন এখান থেকে ফিল্টারে যাব। দেন ক্যামেরারও ফিল্টার। সো এই যে আমাদের ইমেজটা আমাদের সামনে ওপেন হয়েছে। সো এখান থেকে আমরা এটার কালারটা কারেকশন করবো। সো দেখে আমরা কিভাবে কালারটা আনা যায়। সো এটাকে কিছুটা মাইনাস করে দেব এক্সপোজার। দেন কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেব।
এতটুকু এনাফ। সো হাইলাইটটাকে কমিয়ে দেব, দেখি হাইলাইটটাকে বাড়িয়ে দেব, শ্যাডোটাকে বাড়িয়ে দিই, হোয়াইটটাকে একটু কমিয়ে দিই, ব্ল্যাকটাকে আবার বাড়িয়ে দিই, দেন টেক্সচারটাকে বাড়িয়ে দিই, ক্লিয়ারিটিটাকেও বাড়িয়ে দিই, নয়েজটাকে একটু বাড়িয়ে দিই, দেন শার্পনেসটাকে একটু বাড়িয়ে দিই, শার্পেন। দেন এখন আমরা দেখি বিফোর অ্যান্ড আফটারটা। বিফোরটা হচ্ছে আফটার। সো আমরা ওকেতে ক্লিক করি, এই দেখেন বিফোর, এই দেখেন আফটার। সো ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটার ফেসটা রিটাচ করা। সো এখন রিটাচ করার জন্য আপনারা একটু আমাকে ভালো করে খেয়াল করেন। সো এটাকে আবার আমরা কপি করে দেব, দেন কপি করার পর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। দেন এখান থেকে নরমালে যাব, দেন এখান থেকে ভিভিড লাইটটা আছে না, এটাকে আমরা সিলেক্ট করে দেব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আই পেস্ট করব। সো এখান থেকে আমরা যাব ফিল্টার থেকে আদার্স, আদার থেকে হাই পাস। সো হাই পাসটাকে এতটুকুই থাকবে, 10 থাকবে। দেন এখান থেকে আবার আমরা যাব ফিল্টার, দেন এখান থেকে ব্লার, দেন এখান থেকে ভিশন ব্লার। সো এটাকে আমরা যতটুকু সম্ভব কমিয়ে দেব, এতটুকু রাখতে পারি আমরা। দেন ওকেতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবার এইটার মধ্যে রাইট ক্লিক করব। দেন এখান থেকে ব্লেন্ডিং অপশনটাকে আমরা এখান থেকে এই যে অলটা ধরবো, অলটায় ক্লিক করা অবস্থায় আমরা মাউস দিয়ে এইদিকে ড্র্যাগ করব। দেন আমরা এইটাকে সেম ওয়েতে অলটা ক্লিক করা থাকা অবস্থায় আমরা এখান থেকে মাউস দিয়ে এইদিকে আনবো, দেন ওকেতে ক্লিক করব। দেন এখন আমার কাজ হচ্ছে এখানে মাস্কিং এ ক্লিক করা, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আই পেস্ট করা। সো এখন আমরা এখান থেকে ব্রাশ টুলে যাব। দেন ব্রাশ টুলে যাওয়ার পর আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেব, দেন ফ্লোটাও কমিয়ে দেব। এখন আমাদের কাজ হচ্ছে ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখা, এটা হোয়াইট থাকবে, এটা ব্ল্যাক থাকবে। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা আমরা হার্ড রাউন্ড আসিল সফট রাউন্ড করে দেব। সো সফট রাউন্ড করার পর আমরা এখান থেকে ক্লিক করব। সো দেখবো এখন রিটাচ করব আমরা। সো আপনারা রিটাচটাও সময় নিয়ে করবেন, তাহলে বেস্ট রিটাচ হবে। সুন্দর করে আপনারা সময় নিয়ে করবেন। সো আমি রিটাচ করতেছি। কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের রস বান আমরা একটু পরে অ্যাপ্লাই করবো। সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ, সেটা কোথায়, এই যে এটাকে আমরা ম্যাজিক খাবার দিয়ে যে ওয়েবসাইটটা দেখিয়েছিলাম আমি আপনাকে, সো এখান থেকে এটাকে আমরা এআই ইমেজ আপস্কেলের মাধ্যমে আপস্কেল করে নেব। সো এখন আমি এখান থেকে এটা বের হয়ে যাই। সো এখন আমরা আপস্কেল করার পর এটাকে আমরা ফটোশপে ওপেন করবো। একটা ইমেজ আমি পিন্টারেস্টে দেখেছিলাম, সো পিন্টারেস্ট থেকে ইমেজটা ডাউনলোড করেছি। দেন ইয়াইকে বলেছি যে আমাকে সেই ইমেজটার প্রম্পট দিতে। সো সেই ইমেজটা আমাকে প্রম্পট দিয়েছিল, তারপর আমি এই প্রম্পটটা এই ইমেজে অ্যাপ্লাই করার পর আমাকে সেই রেজাল্টটা দিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমি আমার ইমেজটা ফটোশপে ওপেন করে নিয়েছি। সো আমি এখান থেকে সিলেক্ট, আপনারা বারবার বলতেছি আমি, আপনারা পেন টুল দিয়ে ট্রাই করেন। সো পেন টুল দিয়ে বেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। সো এখন আমি এখান থেকে সাবজেক্ট, দেন আমাদের শেয়ারের অংশটুকু লাগবে না। সো এগুলো না থাকলে হবে, আমরা এখান থেকে কেটে ফেলবো। দেন এখানে যে বাকি অংশগুলো আছে ব্রাশ টুল সিলেক্ট করবো। দেন এখানে আমরা ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দেবো। দেন এটাকে আমরা একটু অপাসিটি কমানো মনে হয়, এটাকে বাড়িয়ে দেবো, ফলোটাকে আমরা বাড়িয়ে দেবো। এখন আমরা ড্র্যাগ করব। সো দেখেন চলে গেছে। সো এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেব। সো আমরা এই পিকচারটাকে আরেকটু সরাতে পারি এই সাইডে।
ওকে। সো এখন আমরা এইটাকে পজিশন মতো বসিয়ে দেব। এনাফ। সো আমরা আমাদের ইমেজটাকে পজিশন মতো বসিয়ে দেব। ওকে। সো আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে ফেলি। সো ব্যাকগ্রাউন্ড জন্য আমরা এখান থেকে এই যে ইমেজটা, আমি এটাকে ফটোশপে ওপেন করব। সো ওপেন করার পর আমি দেখেন ইমেজটার এই এতটুকু আমি রাখবো, এইটুকু আমি রাখবো না। সো এগুলো আমি ডিলিট করে ফেলবো। সো এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি মাস্কিংয়ে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমি সফট রাউন্ডটাকে সিলেক্ট করব। দেন এই যে আমি আস্তে আস্তে কেটে ফেলবো। এই জায়গা আমার লাগবে না। সো এটারে এখন আমি নিচে নিয়ে ফেলবো। এই জায়গাটা এটাকে আমি পজিশন মতো বসিয়ে দেব। এই যে এটাকে এখানে পজিশন মতো বসিয়ে ফেললাম। সো এখন আমার কাজ হচ্ছে যে এইটার উপরে দিয়ে আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব। এটার কিছু কালার কারেকশন করা বাকি আছে, সেটা আমরা পরে করবো। এটাকে একটু ফিল্টারে যাব, দেন এই যে ব্লারে যাব, দেন গুয়েশন ব্লারটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেব। সো এতটুকুই থাক। দেন ওকেতে ক্লিক করব। দেন আমাদের সেকেন্ড ইমেজটাকে আনবো। এই যে বাংলাদেশের পতাকা। সো এটাকে আমি এইখানে এনে ছেড়ে দেব। দেন এটাকে আমি ডার্ক করে নিচে নিয়ে যাব। আমার কাজ হচ্ছে এখন এইটারও ব্যাকগ্রাউন্ডটা কিছুটা কেটে ফেলা। সেটাকে সিলেক্ট করব, দেন ব্রাশ টুলে যাব। সরি, এটাকে আমি পজিশন মতো বসিয়ে দেবো। দেন এখানে আমি এই যে লেয়ার মাস্কে ক্লিক করব। দেন এখান থেকে আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। দেন আমি এইটাকে, সরি এতটুকু। গুড। এখন আমি এইটার উপরে দিয়ে একটি কালার নেব। সলিড কালারে যাব। দেন এখান থেকে আমি রেড কালারটাকে সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে নর্মালে যাব। নর্মাল থেকে আমি মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করব। দেখেন এখানে কিন্তু ভালো করে অ্যাডজাস্ট হয় নাই। সো অ্যাডজাস্ট করার জন্য দেখেন ফিল্টার ব্লার ইনগ্রেশন ব্লারটাকে অ্যাপ্লাই করব। এটাকে আমি সেই নিচে দিয়ে দেব। সো নিচে না, এটার একটু কাজ আছে। সো আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো, দেন কেটে ফেলবো আমি। সো আমরা যদি সেটাকে দেখি, সো এই যে, সো এটা আমাদের থাকবে এখানে। সো এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব বাংলাদেশের পতাকাটার। সো এখন ঠিক আছে। এখন যদি আমি এটার উপরে একটা সলিড কালার নেই, দেন নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিই, এখন কিন্তু মিশে গেছে। দেন এইটাকে আমরা এই যে এটার মধ্যে আমাদের আরো কিছু কাজ আছে। সো এটা অলরেডি মিস করে ফেলবো আমরা। সো এখান থেকে আমরা স্যাচুরেশনে যাবো, দেন কালার একটু আমি দেখতে পারি।
So that's enough. So enough. গুড। সো এখন আমার কাজ হচ্ছে যে এইটার ফেসটা রিটাচ করা। সো এটা তো আমরা রিটাচ করে ফেলেছি। সো এইটার ফেসটা রিটাচ করা। সো আমরা ইমেজটাকে সিলেক্ট করব। এই যে এটাকে এখন আমি কপি করে ডবল করে দেবো। দেন এখান থেকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। দেন এখান থেকে কালার কারেকশন করতে হবে। সো ফিল্টারে চলে যাব। দেন ক্যামেরা রো ফিল্টারে আমরা যাব। চলে আসছে আমরা ক্যামেরা র ফিল্টার। সো এটা এখন হচ্ছে যে আমাদের কালার কারেকশন করতে হবে। সো আমরা এক্সপোজারটাকে 10 করে দিতে পারি, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিতে পারি, হাইলাইটটাকেও বাড়িয়ে দিতে পারি, সমস্যা নাই। শ্যাডোটাকে বাড়িয়ে দিতে পারি এতটুকু, এটাকেও দিতে পারি, এইটাকে বাড়িয়ে দিতে পারি। সো টেক্সচারটাকে বাড়িয়ে দিতে পারি, এটাকেও বাড়িয়ে দিতে পারি। ওকে। সো এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এই যে বিফোর আফটার, বিফোর আফটার। সো আশা করি বুঝতে পারছেন। সো এটার ফেস এখন রিটাচ করতে হবে আমাদের। সো ফেস রিটাচ করবো আমরা এখন। দেন এখান থেকে এটাকে আমরা আবার ডবল কপি করে দেবো। দেন কপি করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এখান থেকে আমরা নর্মাল থেকে ভিভিড লাইট, দেন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আই পেস্ট করবো। দেন এখান থেকে ফিল্টার, দেন আদার, দেন হাই পাস টেনই থাকবে। দেন আবার ফিল্টার, দেন ব্লার, দেন গেশন ব্লার। সেটাকে আমরা কমিয়ে দেব, এতটুকুই থাকবে। দেন এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। দেন ব্লেন্ডিং অপশন থেকে এটাকে আমরা আগের প্রসেসেই অলটা ক্লিক করে এভাবে মাউসের মাধ্যমে এভাবে ড্র্যাগ করে আনবো। দেন এদিকে অলটা ক্লিক করে ড্র্যাগ করে আনবো। সো এবার আমরা ওকেতে ক্লিক করব। সো এখন আমাদের কাজ হচ্ছে মাস্কিংয়ে ক্লিক করা। সো মাস্কিংয়ে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আই, দেন ডট হয়ে গেছে। সো এখন আমাদের কাজ হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করা। দেন অপাসিটিটাকে এতটুকু রাখবো। দেন ফ্লোটাকে আমরা এতটুকু রাখবো। দেন এখন আমাদের কাজ হচ্ছে রিটাচ করা। সরি, এখানে আমরা হোয়াইট কালার করে দেবো ফরগ্রাউন্ড কালারকে, আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে। সো এখন যদি আমি ড্র্যাগ করে দেখেন রিটাচ হচ্ছে কিন্তু। সো এনাফ। দেখেন এইটার লগে কিন্তু এটা যায় না, আমরা একটা কালারটাকে অ্যাডজাস্ট করব। সো এখন আমাদের কাজ হচ্ছে রোজ আর বার্ন অ্যাপ্লাই করা। সো রোজ আর বার্ন আমরা আগে এই ইমেজটায় অ্যাপ্লাই করব। তোমার থেকে সলিড কালার, দেন এখান থেকে আমরা যাব কার্ভস আছে একটা, কোথায় গেল, এই যে কার্ভস। সো এখান থেকে আমরা এটাকে উপরে করে দেবো। দেন এখান থেকে আমরা লিভ আসবো, দেন কন্ট্রোল আই প্রেস করবো। দেন ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা এইটাকে কমানোই থাকবে, এতটুকু থাক। সো এখান থেকে আমরা ডার্ক করতে পারি, যে জায়গাটা হাইলাইট করতে চাই। সো এই জায়গায়, যে জায়গায় আলো বেশি আছে এই জায়গাটায় আমরা আরেকটু আলো দেব। তো এই যে, এই যে, এই যে। সো আমরা খুঁটিনাটি বিষয়গুলো ছাড়বো না, আমরা ভালো করে অ্যাপ্লাই করব। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে। সো মোটামুটি আমাদের কমপ্লিট। এই যে, এই যে, এই যে, এগুলা কিন্তু দাড়ির মধ্যে অ্যাপ্লাই করতে পারি, দাড়িও সাদা। সো আমাদের কমপ্লিট।
সো এখন দেখাই আমি বিফোর আর আফটার। সো এটা হচ্ছে বিফোর অ্যান্ড দেন আফটার, বিফোর আফটার। দেখেন কতটা কোয়ালিটি, কতটা সুন্দর লাগতেছে ইমেজটাকে। সো আমরা আবার এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা আবার সলিড কালারে যাব, দেন কার্ভসে যাব, এটাকে আমরা নিচের দিকে ডাউন করব। ওকে, সো আবার লিভ আসবো, দেন কন্ট্রোল আই পেস্ট করব। সো এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করা আছে। দেন এখন আমাদের কাজ হচ্ছে যে যে জায়গাগুলো একটু ব্ল্যাক এই জায়গাটা আমাদের বার্নটা অ্যাপ্লাই করা, সরি। ওকে, 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 ওকে। এই দেখেন এই জায়গাটা কিন্তু ব্ল্যাক। ওকে, ওকে, এই জায়গাটাও কিন্তু ব্ল্যাক। ওকে, এই জায়গাটাও ব্ল্যাক। এই তো। সো আপনারা ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করতে পারেন, আশা করি বেটার হবে। সো কমপ্লিট আমাদের। সো এই যে শেডোটা পড়ছে এই জায়গা থেকে আমরা আরেকটু ডার্ক করতে পারি, এই যে। সো এই ইমেজে আমাদের লজ বার্ন অ্যাপ্লাই করা মোটামুটি কমপ্লিট। সো আমার সময় স্বল্পতার কারণে আমি করতে পারতেছি না, আপনারা সময় নিয়ে করবেন রোজ বার্নগুলা। সো এখন আমি দেখি যে এই ইমেজটা কিভাবে রোজ বার্ন অ্যাপ্লাই করতে হয়। সো এখান থেকে আমরা সলিড কালার, দেন এখান থেকে আমরা কার্ভে যাবো, দেন এইটা আমরা যেভাবে অ্যাপ্লাই করেছি সেম টু সেম এটাকে ফার্স্টলি আমরা একটু বাড়িয়ে দেবো, এই যে। দেন এখান থেকে লিভ আসবো, দেন কন্ট্রোল আই প্রেস করবো, দেন এখান থেকে আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করব, এই যে। সরি, আমরা তো হোয়াইট নিয়েছি নাইনি। সো আমরা হোয়াইট জায়গাটা অ্যাপ্লাই করবো, যে জায়গাটা একটু পুরো ইমেজটাকে হোয়াইট বানিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিই। সো আমাদের আপনারা সময় নিয়ে কইরেন, আমি এতটুকু করি। সো এই যে আমরা এই জায়গাটায়ও অ্যাপ্লাই করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে বার্ন অ্যাপ্লাই করা। সো বার্ন অ্যাপ্লাই করার জন্য আমরা আবার আগের প্রসেসে এখানে যাব, দেন কার্ভে ক্লিক করব, আমরা এটাকে ডাউন করে দেব, এই যে। একটু করতে পারি, এই যে। সো এখন আমরা কন্ট্রোল আই পেস্ট করব। সো ব্রাশ টুলটাকে সিলেক্ট করব, দেন যেই জায়গাগুলো একটু ব্ল্যাক এই জায়গাটা আমরা ট্র্যাক করতে পারি। সো এই যে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা সময় নিয়ে করি। এই যে রিয়েলিস্টিক মনে হবে, এই যে। এই যে এই জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি, এই জায়গাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এই ব্রোটাকে আমরা দেন আমরা কিছুটা মুস্টাই অ্যাপ্লাই করতে পারি। সো ওকে, মোটামুটি কমপ্লিট। সো এখন আমাদের এই যে এখান থেকে আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, এই যে আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। সরি,
আবার এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে সলিড কালার, এটা গ্রেডিয়েন্টে যাব, দেন ওকেতে ক্লিক করব, দেন এটা এই জায়গায় আমরা ক্লিক করব, দেন ব্রাশ টুলে যাব, এটাকে ব্ল্যাক করে দেব। এখন আমাদের কাছে হচ্ছে এই যে এই জায়গাটায়, দেন এই জায়গাটা, সরি না, আমরা এই জায়গাটা আনবো না, আমরা শুধু আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আনবো। সো মোটামুটি এনে ফেলেছি আমরা। সো এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট এড করা। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো টেক্সটটা কিভাবে এড করবো, সো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। সো এখানে আমি যাই, চ্যাট জিপিটি, ওকে। সো এখান থেকে আমরা এই যে এইটা দিয়ে আমরা থাম্বনেলটা টেক্সট করা, এটা থাকবে মুদির কফি। দেন এখান থেকে আমরা আমাদের এই জায়গাটায় যাব, দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা শকুন্তলা ফন্টটা সিলেক্ট করা আছে দেখি, সরি, ওকে, শকুন্তলা ফন্টটা আমাদের সিলেক্ট করা আছে। সো আমরা এখান থেকে হরিজন্টাল টাইপ টুল এটাকে আমরা সিলেক্ট করব, দেন এখানে পেস্ট করব, কন্ট্রোল আই দেব, একে বড় করে দেব। এটা কি আসলো, আমরা তো শকুন্তলা ফন্টটা, সো আমরা এইটাই বেটার লাগতেছে। তো আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারি নদীর। দেন এখন হচ্ছে আরেকটাই কপি করব, এটাকে আমরা ছোট করে দেবো। আগে আমাদের টেক্সটটাকে আমরা কপি করে আনি, নতুন কপি, দেন কন্ট্রোল, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল পি, নতুন, ওকে। একটু ছোট করে দিতে পারি আমরা, আমরা এবার টেক্সটটাকে সাজাতে পারি, মোদির নতুন, আর এটাকে আমরা কপি করতে পারি, সিলেক্ট করতে পারি, দেন এখান থেকে আমরা পরিকল্পনাটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সো এটাকে আমরা সো এটার কালারটা আমরা এই কালারটা অ্যাপ্লাই করতে পারি। সো আমাদের টেক্সটটা মোটামুটি সাজানো কমপ্লিট। তারপর আমরা একটু কাস্টমাইজ করে নেব। মোদির নতুন পরিকল্পনা। সো আমাদের টেক্সট সাজানো কমপ্লিট, সরি। সো এখান থেকে আমরা এটাকে, সো আমি যে টেক্সচারটা অ্যাপ্লাই করেছিলাম এটা মূলত এই যে এখানে একটা টেক্সচার আছে দেখতে পারতেছেন আপনারা। সো এই যে স্ট্রোকগুলা নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমরা কিভাবে ক্রিয়েট করছি এটা দেখবো আমরা। সো আগে আমরা টেক্সচারটাকে অ্যাড করে ফেলি। সো আমরা এখানে যাব পিন্টারেস্টে, পিন্টারেস্ট, সার্চ করতে পারি আমরা টেক্সচার, টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে
এইরকম ব্যাকগ্রাউন্ডগুলা দেখি কোনটা আমরা এখান থেকে চুজ করতে পারি। চাইলে এগুলো আমরা ট্রাই করতে পারি। কপি, দেন এটার উপরে আমরা কন্ট্রোল পি দিয়ে পেস্ট করতে পারি। দেন কিবোর্ড থেকে অল্টা ক্লিক করে এখানে ক্লিক করতে পারি। এই যে চলে আসছে। সো এই যে লেয়ারটা আছে এটাকে আমরা আবার পরিকল্পনাটা কোথায়, এই যে লেয়ারটাকে পরিকল্পনার উপরে নিতে পারি। নিয়ে আবার এখান থেকে আমরা এটাকে অল্ট ক্লিক করে পরিকল্পনাতে দিতে পারি। সো এই যে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো এটাকে আমরা এখন টেক্সটের লয়ে কনভার্ট, আগে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। দেন পরিকল্পনা লয়ে স্মার্ট অবজেক্ট করে ফেলেছি। আমরা এখান থেকে আবার যাই, দেন এখানে পরিকল্পনার মধ্যে আমরা এভাবে অ্যাড করে ফেলতে পারি। সো পরিকল্পনাটা সিলেক্ট করব, দেন সরি পরিকল্পনা গেল কোথায় ভাই? ও এটাকে মানে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলছি, সরি। সো এখন আমরা যাবো মোদি। সো মোদি ভাইকে আমরা এখান থেকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সরি আমার দাদুর বয়সের, সমস্যা নাই, প্যারা নাই। সো আমরা দেখতে পারি। সো বেস্ট, এখন আমাদের কাজ হচ্ছে যে টেক্সটও আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। সো এখন তিনোটাকে মিলিয়ে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। সো এখন কাজ হচ্ছে আমাদের যে স্টক অ্যাপ্লাই করা, এইটার মধ্যে আমরা যেভাবে অ্যাপ্লাই করেছিলাম, দেন এখানে একটা রেড অ্যাপ্লাই করারও কিতা আছে, দেন এখানে কিছুটা আলো আসছে, এটা আমরা অ্যাপ্লাই করব। এই দিক দিয়ে কিছুটা আলো এসে মুখ দিয়ে পড়তেছে, এটাকে আমরা অ্যাপ্লাই করবো। দেন এখানে আমরা কিছুটা কালার অ্যাপ্লাই করবো। সেখানে আমাদের টেক্সটের কাজটা আমরা একেবারে শেষ করে ফেলি। এখানে আমরা যাবো, দেন ডবল ক্লিক করব। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা রেড কালারটাকে দিয়ে দেবো, ছোট করে দেবো। টেন পর্যন্ত আমরা রেখে ফেলব। আমরা 15 রাখতে পারি। সো দ্যাটস এনাফ, এতটুকুই সুন্দর। ওকেতে ক্লিক করবো। সো দেখেন কিছুটা গ্যাপ আছে, গ্যাপটাকে আমরা পূরণ করার জন্য এইটার নিচে আমরা আরেকটা নিচে আমরা আরেকটা সলিড কালার নেব, সরি সলিড কালার নেব, যে সলিড কালার এখানেই থাকবে। দেন কন্ট্রোল আই দিয়ে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব, এটাকে ছোট করবো। দেন এখান থেকে সফট রাউন্ড, দেন অপাসিটি আমরা বাড়িয়ে দেব, ফ্লোটাকে আমরা বাড়িয়ে দেব, এটাকে আমরা হোয়াইট করে দেব। সো এই যে আমরা এটাকে এই যে এটাকে আমরা এভাবে ড্রাগ করে দিতে পারি। সো এই যে ও মিস্টেক, এই যে সরি গাইস, আরেকটা প্রবলেম হয়ে গেছে, আমরা এটাকে আগে ঠিক করি। আমি আবার বেল চেতেছি, আপনারা এটাকে একটু বড় করা প্রয়োজন, এই দিক দিয়েও বড় করা প্রয়োজন। এখন আমরা এটাকে পরিকল্পনায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। এইটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো, এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব, দেন
সো এটার নিচে দিয়ে আমরা আরেকটা সলিড কালার পিক করব। কন্ট্রোল আই দে, সরি, এটাকে সিলেক্ট করা অবস্থা আমরা কন্ট্রোল আই দেবো। এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব। ভিডিও রেকর্ড হচ্ছে নি? হচ্ছে। সো এই যে গ্যাপগুলো আমরা পূরণ করে ফেলবো। এই যে, এই যে, এই যে, সো এই যে, 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 এইটাকে আমরা পূরণ করে দিতে পারি। ওকে, ওকে, গ্যাপগুলো আমরা পূরণ করে দিতে পারি। সো এই যে এই জায়গাটায় প্রবলেম আছে, সো আমরা এভাবে ফিল করে দিতে পারি। সো আমাদের কমপ্লিট মোটামুটি ডিজাইনটা। সো এখন আমাদের কাজ হচ্ছে যে আশেপাশে কিছুটা সলিড কালার নেব, দেন এখান থেকে ব্ল্যাক থাকবে, দেন কন্ট্রোল আই পেস্ট, সরি, এটাকে সিলেক্ট অবস্থায় কন্ট্রোল আই পেস্ট করবো, দেন এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো, দেন এটাকে বড় করে ফেলবো, দেন এখান থেকে সফট রাউন্ডটাকে সিলেক্ট করবো, দেন এখান থেকে আমরা অপাসিটিটাকে কমিয়ে দেবো, দেন ফ্লোটাকে আমরা কমিয়ে দেবো, দেন এখানে ডার্ক করতে পারি, সরি, আমরা ডার্কটা করবো এই। সো এখন আমাদের যে এই দিক দিয়ে একটা লাইট আসছে, লাইটটা আমরা ক্রিয়েট করবো। সো এটাকে সিলেক্ট করবো, দেন এখান থেকে আমরা সলিড কালার যাবো, দেন রেড কালারটাকে সিলেক্ট করবো, দেন কন্ট্রোল আই পেস্ট, সরি, সিলেক্ট অবস্থায় আমরা কন্ট্রোল আই পেস্ট করবো, ব্রাশটাকে আমরা সিলেক্ট করবো, ও মিস্টেক, এইটাকে সিলেক্ট করে ব্রাশটাকে আমরা সো এখান থেকে আমরা নর্মাল থেকে ওভারলি করে দেবো। সো লাইটটা এসে পড়তেছে, তাই তো? ওকে, এখানে একটু লাইট দিতে পারি। সো আশা করি এইরকম ডিজাইন নিয়ে আপনারা আর পেরাক খাবেন না। সো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে এইটাকেও, সো আপনারা এগুলা এই রোলেকে সার্চ করলে পিন্টারেস্ট কিংবা পিনজুনে পেয়ে যাবেন। সো আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে এরো সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমার ইন্টারনেট একটু স্লো। সো এখন আবার আমরা এইটাকে এখান থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার শিফট ই পেস্ট করবো, আমাদের এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা এখন যাব ফিল্টার, দেন ক্যামেরা, সরি সরি সরি, ফিল্টারে যাব, দেন ক্যামেরারও ফিল্টারে যাব। আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। সো এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। সো কন্ট্রোল এস দিব আমরা। এখন আমরা আমাদের মতো করে এখানে সেভ করে ফেলবো। সো এখন আমি এর থেকে এক্সপোর্ট করে ফেলবো।
আমার আরো কাজ আছে, আপনারা এখন আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারা আরো এটার মধ্যে ভালো কাজ করতে পারবেন, দেন এটাকে ফুটিয়ে তুলতে পারবেন। তোমার এক্সপোর্ট হচ্ছে না কেন? ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারী মনে হয়েছে, আপনার উপকার পেয়েছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দেবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।